প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের দিন সকালবেলা কি ঘটেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কাঁদছে। আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ফাতেমা, তুমি কাঁদছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহু কোনো উত্তর না দিয়ে তখন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কেঁদে কেঁদে বলল, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন থেকে আমার আব্বাজানকে ডেকে দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান তখন বললেন, ও আমার ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্যে। আরো বললেন, ও আমার ফাতেমা, আজ তো তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে আর বাকি থাকলো না যে ফাতেমা ইন্তেকাল করবেন। দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। এই সময়ের মধ্যে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আম্মাজান, আপনারা কেন কান্না করছেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর একটু অভ্যাস ছিল, যখন হাসান ও হুসাইন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানা জানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা বললেন, তোমরা দুই ভাই নানা জানের কবরের কাছে যাও। দুই ভাই কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সব সময় আসতে পারবে। এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পর তোমার আম্মা জানকে আর দেখতে পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মা জানের কাছে চলে গেলেন। গিয়ে আম্মা জানকে জিজ্ঞেস করলেন, তোমরা দুজন কেন কাঁদছো? বুঝেছি, নানা জান আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের দিনটাই তোমার জন্য শেষ দিন। নানা জান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শরীর খারাপ হলো এবং তাকে বিছানায় শোয়ানো হলো। মা ফাতেমা মৃত্যুর পূর্বক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনটি কথা বললেন। ও আলী, আমার প্রথম কথা হচ্ছে, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন, আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতেমা, তুমি কি বলছো এগুলো? আমি তো তোমার যোগ্যই ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে, মেহেরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন। বিয়ের পর দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিক মতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি। ও ফাতেমা, তুমি বলো, আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও আলী, আমার আপনার সাথে দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন। আমি আপনাকে অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুটোকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে। আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তা সফর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলা দাফন করবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমাকে দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল
কতটুকু স্বাস্থ্যবান ছিল, এতে আমার পর্দার ভঙ্গ হবে। মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং ছোট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবছেন যে লাশের খাটিয়া বহন করার জন্য আরো একজনের প্রয়োজন হবে। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এলেন ও খাটিয়ার এক কোণা বহন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, হে আবু যর, আমি তো কাউকে বলিনি, তাহলে আপনি জানলেন কিভাবে? তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেছেন, তাই আমি এসেছি। তোমরা তো আমাকে বলোনি। রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্নে বলে গিয়েছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে যখন কবরে নামাচ্ছেন, তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর মাঝখানে কাকে রাখছি? উনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দার। খবরদার বেদবি করিস না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবার বললেন, উনি হাসান ও হুসাইনের আম্মা যান। এরপরও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবার পুনরায় বললেন, উনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবার বললেন, এটা দুজাহানের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, কলিজার টুকরা। খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা তখন কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে বংশ পরিচয় কাজ হয় না। আমি দুজাহানের বাদশার মেয়েকে চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসেনের আম্মা জানকেও চিনি না, আমি জান্নাতের মহিলাদের সর্দারিনীকেও চিনি না। আমি শুধু চিনি ঈমান এবং আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে, তাহলে আমি কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, আমি কবরের 2 পাশে এমন চাপ দিব, হাড় মাংস মাটির সঙ্গে মিশে একত্রিত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু কখনো বলে আসবে না। মৃত্যু কখনো ধনী গরিব দেখে হয় না। প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতেই হবে। তাই এখন থেকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেই এবং ভালো আমল নিয়ে যেন কবরে যেতে পারি, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা ও প্রার্থনা করি। আমিন।